ইসরায়েলের সুরক্ষা ব্যবস্থা ভেদ করে বিভিন্ন স্থাপনায় আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র। তেহরানের দাবি, ডিমোনা ও হাইফায় চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তাদের রকেট মেতুনা, দাফনা এবং নাহারিয়া এলাকায় আঘাত এনেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও প্রতিশোধমূলক হামলা অব্যাহত রেখেছে ইরান। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে ইরানি ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি এবং দুবাই বিমানবন্দরের আশপাশেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আকাশপথেও বড় ধরনের সাফল্যের দাবি করেছে ইরান। চাবাহার অঞ্চলে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি, যদিও তাদের এমন দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিভাভ জানিয়েছেন, একটি আঞ্চলিক দেশের সহায়তায় ইরানের শত্রুরা দেশটির একটি দ্বীপ দখলের গভীর ষড়যন্ত্র করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুপক্ষের প্রতিটি পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ইসরায়েলি বিমান বাহিনী তেহরান সহ ইরানের বিভিন্ন শিল্পাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। ইরানের বেশ কিছু অস্ত্র ও ড্রোন তৈরির কারখানা লক্ষ্য করে কয়েক দফা বোমা বর্ষণের দাবি করেছে তেল আবিব। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের সামরিক অবকাঠামো এবং সক্ষমতা লক্ষ্য করে বিধ্বংসী হামলা চালাচ্ছে। অন্যদিকে লেবানন সীমান্তে আগ্রাসন বহুগুণ বাড়িয়েছে নেতানিয়াহু সরকার। দেশটির দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলার খবর পাওয়া গেছে। এদিকে ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফলপ্রসূ আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান পরাজয় স্বীকার না করলে আরও ভয়াবহ হামলা চালানো হবে। But if Iran fails to accept the reality of the current moment, if they fail to understand that they have been defeated militarily and will continue to be, President Trump will ensure they are hit harder than they have ever been hit before. President Trump does not bluff, and he is prepared to unleash hell. Iran should not miscalculate again. Prepared to unleash hell. Iran should not miscalculate again. তবে মার্কিন প্রশাসনের আলোচনার দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি স্পষ্ট জানিয়েছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো ধরনের আলোচনাই চলছে না। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা পাঠাচ্ছে, তবে তাদের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না। কোনো রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে হলে ধ্বংসযজ্ঞের দায়ভার গ্রহণ এবং পুনর্গঠনের প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে বলেও জানিয়েছেন আরাকচি। তারা এখন আলোচনা বা সমঝোতার কথা বলছে। এটাই আসলে তাদের পরাজয়ের স্বীকারোক্তি। তারা কি আগে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানায়নি? তাহলে এখন কেন আলোচনার কথা বলা হচ্ছে? এখানে আসলে কোনো আলোচনা চলছে না। আমরা যুদ্ধের অবসান চাই, তবে আমাদের শর্তে। এমনভাবে যুদ্ধ শেষ করতে চাই যাতে এটি আর কখনো পুনরাবৃত্তি না হয় এবং আমাদের শত্রুরা এমন শিক্ষা পায় যে ভবিষ্যতে ইরানের ওপর আক্রমণের কথাও যেন তারা কল্পনা না করে। এদিকে যুদ্ধের কারণে থমকে গেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা IMO প্রধান জানিয়েছেন, সেখানে বর্তমানে 2000 জাহাজ এবং 20,000 নাবিক আটকা পড়ে এক চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। দীর্ঘ সময় জাহাজে আটকে থাকায় নাবিকদের মধ্যে